নানি কই গেতাছো? এই যে স্যার নালিয়া শাক তুললে নিয়ে আই আর এরা কুমড়া আছে কুমড় ওই যে কুমোর। হ্যাঁ জানি বৃষ্টি হয়ে যে দোষ না সারা রাত বৃষ্টি তুফান হনা হইবার বৃষ্টি তো বৃষ্টি তোর নানা কোথাছে ইলিশ মাছ দেখা বৃষ্টির দিন কুমোর দিয়ে ইলিশ মাছ দিয়া ইলিশ মাছ পাকাবেন? হ্যাঁ বাহ, এ আপনার গাছে কুমোর? গাছ হইতে হয়েছে জাহান হয়েছে এ নানি একদম কচি কুমোর তো গো, কচি কুমড় হয়ে গেছে। একদম ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ মাথা দিয়ে নাকি? ইলিশ মাছই দিন ইলিশ মাছ দিয়ে কচি কুমোর দিয়ে এই যে লাউ পাকানো হবে কুমোর, লাল দেখুন। মতন সাদা হ্যাঁ ও কারে কো এই যে গো একদম কচি কচি কুমোর কেটে নেওয়া হলো। আর দেখুন, আর এখন শাক তুললে নিয়ে আই শাক উঠানো হবে। হ্যাঁ একদম কচি কুমোর গাছ থেকে উঠানো হলো, কচি কুমোর দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করা হবে। আর এদিকে আমরা চলে যাচ্ছি নানির পাট শাক করছে এখানে, পাট শাক খেতে। আর নানা, এই যে আমাদের নানা, ও নানা কি করো? হ্যাঁ খাই রইছ, এই যে পাট শাক তুলবো। খাবাই কি খাবাই কুমড় দিয়ে ইলিশ মাছ খাবে নানা? নানি খাবে পাট শাক, নানা খাবে কুমড় দিয়ে ইলিশ মাছ। মঙ্গলবার ছিলাম, শুক্রবারে গেছিলাম। আমি পেলাম না। একদম কচি কচি পাট শাক উঠে নিচ্ছে নিজের বাড়ির আঙিনায় করা। দেখুন শাক বাগান থেকে কত সুন্দর সুন্দর শাক হয়েছে। এই যে এখানে কিন্তু ডাটা করা হয়েছে। মানে শাক তোলা শেষ? শাক তোলা তো শেষই। একদম কচি কচি শাক গো। শাক তুললাম, কচি কচি শাক। খাবাই ইলিশ মাছ দিয়ে কুমড়, নোনা ইলিশ দিয়ে। হ্যাঁ ভালো করে রান্না ভালো করে রানবো, একদম মজা করে। বারানাক তো নাহিবার কলা বারান ও নানি, এই শাক কি দিয়ে বাঁচবেন? শাক যে শুকনা মরিচ না কাঁচা মরিচ? শুকনা মরিচ দিব, কাঁচা মরিচও দিব। কাঁচা মরিচটা দিলে গেরান করে শাক। একদম বিষমুক্ত, সার মুক্ত। হ্যাঁ কচি শাক একদম সিদ্ধ দেওয়ার সাথে সাথে একবারে মিলাই যাবে। আর আকাশে আজকে বেশ ডাক হচ্ছে গো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। না কালকে রাইতে হইলো, সারা রাইতে তুফান মেঘ হইলো, রোদ্র হইতে বরক একদিকে কৃষকের ধান পেকে রয়েছে খেতে, অন্যদিকে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তার সাথে ধানের দাম কম, সব মিলিয়ে যেন কৃষকের উপরে এক গজব সৃষ্টি হয়েছে। শ্রমিকের ময়না যে পরিমাণ দাম বাড়ছে, একটা করে শ্রমিক ১,০০০-১,২০০ টাকা, আর ধানের দাম ৬০০ টাকা। একজন শ্রমিক সারাদিনে ২ মণ ধান কাটতে পারে, আর ২ মণ ধান দিয়ে একজন শ্রমিকের বেতন হয়। তাহলে কৃষকের থাকলো কি? কৃষকের কিন্তু কিছুই থাকলো না। সরকার এটা জানে না, সরকারে যে এরকম হচ্ছে তেল তুল দিলে সে তেল হয় না, মিলে চালু করবো হয়তো না, তেল নাকবো ধান কিনে না। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, এই যে নানি কিন্তু শাক বেছে নিল, একদম কচি কচি পাট শাক। আর এখন এই যে নিজের বাগানের কচি কুমড় কেটে নেওয়া হচ্ছে। আসলে গ্রামগঞ্জে হয় কি, একটু পরিশ্রম করলেই বাড়ির আঙিনায় নানান ধরনের সবজি করা যায় এবং কি ফলমূলও করা যায়।
এই যে শাক উঠিয়ে নিয়ে আসা হলো আর এখন কুমড়ো কেটে নেওয়া হচ্ছে। আর আজকে নানি কিন্তু বেশ মজা করে কিন্তু একদম এই বৃষ্টির দিনে মজার মজার রান্না করবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখাই। আপনারা অনেকেই এসব রান্না দেখতে খুবই উৎসাহ বোধ করেন। আপনাদের যাদের কাছে এসব রান্না ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী রান্নাগুলোও পাবেন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাই আপনারা যারা গ্রামগঞ্জের এ ধরনের রান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ও নানি, বৃষ্টি যাইতেছে গো। বৃষ্টি তো আইতে আছে, বৃষ্টি রাই তো। বৃষ্টির আগে কি রান্না করা যাবো? হ্যাঁ, ঘরে রান্না হইতাম না, তুই এনে ঘর ওই যে ভাত দেওয়া করে কি জানি একদম বাই করলে কি বে। একটু মিল মতন পাওয়া যায় আমাদের সত্যি ওরা করবা থাকে। বাহ নানি, আনের কুমড়ো কাটা শেষ, এই কুমড়ো কাটা শেষ, সবকিছু কেটে বেছে নেওয়া হইলো আর এখন শুধু রান্না আর রান্না। কাটলাম, নাইলা শাক বাছলাম। নানা, নুনা ইলিশ দিয়ে কুমড় কেমন লাগে? ভালো করে ভালো খুব মজা। এই নানার কাছে খুব মজা, কিন্তু বৃষ্টি আসবে না, না বৃষ্টির দিন। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আকাশ কতটা অন্ধকার, একদম মেঘে কিন্তু আকাশ ঢেকে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর চলছে বৃষ্টির দিনে আমাদের আজকের রান্না। ও নানি, নতুন করে চুলা করতেছেন নাকি আবার? হ্যাঁ, ওই চুলাই যে দশ না ই হচ্ছি নতুন করে আবার তৈরি করলেন? হ্যাঁ, বললাম পরে লেপমু। নতুন করে আবার চুলা তৈরি করতেছে। আর এখানে কিন্তু আরেকটি পুরান চুলা আছে। আজকে আমরা সেই পুরন মাটির চুলায় রান্না করবো। এই যে ভাত পাকানো হয়ে গেল, আর এখন আমরা রান্না শুরু করে দেব। এই যে ইলশা মাছ দিয়া ই দিয়ে রান্না
এই ইলিশ মাছ দিয়ে এই কুমড় কুমড়া দিয়ে রান্না। ঝোল হ্যাঁ ঝোল করা হবে। এই যে ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে, নোনা ইলিশ। নোনা ইলিশ দিয়ে কুমড় এই বৈশাখ মাসে বৃষ্টির দিনে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না, খুবই জনপ্রিয় একটি রান্না। আজকে কিন্তু আমরা আপনাদের করে দেখাচ্ছি। অনেকের কাছে কিন্তু খুবই প্রিয় একটি রান্না। সুপ্রিয় বন্ধুরা, কারা কারা আপনারা নোনা ইলিশ দিয়ে কুমড়োর ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কথা নিয়ে গেলে কমেন্টে জানাতে ভুলবেন না। জিরা দিয়ে ডিম ভাজি, হ্যাঁ, আছে দিন না জিরা দিন লাগে না হলে গ্যাস হয়। কত সুন্দর ফসলি মাঠ, একদম সোনালী কালার ধারণ করেছে। প্রত্যেকটি জমির ফসল কিন্তু পেকে গেছে। খাল পাড়ে বসে বসে আমরা রান্না করছি, আর তার পাশেই কিন্তু পাকা ধানের ক্ষেত। ডিম ভাজি শেষ। আর এই দেখুন ইলিশ মাছের টুকরোগুলো একটু গরম পানিতে পরিষ্কার করার জন্য পানিতে দিয়ে দেওয়া হলো। পানি গরম হলেই একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। Hey! মানুষ পানি আছে
আমি খাই না। মেঘাকে ছাতি নিয়ে যাবো কাটা পানি আনছো পানি এনে পিঠার দাদা নে বাচ্চাটি নে গা বাটা মশলা বড়া মশলা জিরা টিরা এই বাচ্চা দি বড়া তুলি এই যা নিলাম লাগবে হবে কারেন্ট আছে দিয়ে দিই বিরাট আগুন জ্বলে নানির এই চুলাটা দুর্দান্ত আগুন ধরে একবার আগুন ধরে গেলে একদম জ্বলতেই থাকে ইলিশের সাথে কুমড়োর টুকরোগুলো মশলার সাথে উলট পালট করে দেওয়া হচ্ছে আর অল্প সময় জাল করলেই সিদ্ধ হয়ে যাবে ইলিশ দিয়ে কুমড়ো ঝোল হ্যাঁ কেদে হনা কে দিলাম বাহ নানি হয়েই গেছে প্রায় এই তারপর
আমার কুমড়ো হয়ে গেছে না? সুপ্রিয় বন্ধুরা, আমাদের ইলিশ দিয়ে কিন্তু কুমড়ো ঝোল হয়ে গেল। আর এখন এটাকে নামানো হবে। আর এরপর পাট শাক, একদম ঝরঝরে পাট শাক ভাজি করা হবে। লবণ চারটা দিবি। গ্রান সেই স্বাদ হয়েছে। বাহ, সেই স্বাদু! হ্যাঁ, লবণ হয়েছে আর কিছু সব না তো। ঠিকঠাক। সেই শাক আমি 5 শাক চড়াই দিই আসলে গ্রাম করতে। জ্বালা হ্যাঁ কম কম চুলি জ্বালা। একদম অল্প সময়ের মধ্যে, 5 মিনিট দিয়ে যায় না? একদম অল্প সময়ের মধ্যে পাট শাক ভাজা হয়ে যাবে। কারণ সারমুক্ত, বিষমুক্ত, একদম কচি কচি পাট শাকের ডাটা একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শাকের পানি ফেলে দেওয়া হলো, আর এখন ঝরঝরে করে নেওয়া হবে। অনেকে শাক ভাজেন, শাক ম্যান্দা থাকে, আর নানি শাক ভাজি করলে শাক একদম ঝরঝরে হয়। কারণ নানি কিন্তু শাক এক্সট্রা আলাদাভাবে কিন্তু বাগার দেয়, আর এরপরে কিন্তু সেই শাক ভাজি করে। হাগরা মারি হয় না পানি মেন্দা মন্দা করে হালা পানি থয়ে দেয় গিয়ে থয়ে দেয় নিজে আমাদের আমাদের তেল পেস্ট করে বাজা জল হাত তো মিলাই তার টুকলো গেছে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে, এখানে নানা বৈশা রয়েছে, এখানে নানি কিন্তু রান্না করতেছে। গ্রাম্য পরিবেশে আমরা কিন্তু আজ আপনাদেরকে বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুমড়ো দিয়ে ইলিশ, নোনা ইলিশের ঝোল তরকারি রান্না করে দেখানো হলো। তার সাথে নিজের বাগানের কচি কচি পাট শাক একদম ঝরঝরে মচমচে ভাজি করা হচ্ছে। আর আজকের আমাদের এই পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর এরকম মজার মজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ভাত দিকে তোর না রে তো খাই যা তো খাগা এই খাই যে আমাদের পাট শাক ভাজি শেষ। শেষ 5 শাক বাজি শেষ আজকের মতো রান্না এখানেই। এখানে রান্না এখানে শেষ হইলো। এই যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার দেখা হবো এই তো শাক রান্নাম আর দিন এবার আরেক পদ রানমু 2-3 পদ করবো। ডিম বোনা বানামো, ডিম আসে, ডিম পাইরা ভৈরা থইছে খরা কালকা তুলছি 12টা। বাহ, শেষ শেষ। আজকের মতো রান্না এখানেই শেষ। শেষ হইলো। এই যে আপনার টাটা বাই বাই। এবার দেখা চাই এই যে পাট শাক, আর এই যে লাউ তরকারি আপনার দিয়ে কুমড়োর তরকারি। দৌড় হয়ে গেছে, দৌড় হয়ে যায় চলে।
পেঁয়াজগুলো একদম জোরে মসমসে ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে রসুন দিয়ে দেওয়া হচ্ছে, আর এরপর দেওয়া হবে মরিচ। সবাই একসাথে বেজে নিয়ে বাগার দিয়ে কিন্তু সেই জোরে বেজে নেওয়া শাকগুলো এখানে দিয়ে দেওয়া হবে। শুকনা মরিচ, হ্যাঁ, মরিচ দিলাম, শুকনা মরিচ দিয়ে আপনার শাক ভাজি করলে সেই শাক ভাজি গ্রান আসে। কাঁচামরিচ একটা ঘেরান, কাঁচামরিচের একটা ঘেরান। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমাদের রান্না শেষ হতে না হতেই কি পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। কালবৈশাখী ঝড় শুরু হবে, চতুর্দিকে কিন্তু বেশ অন্ধকার। আপনাদের দেখাচ্ছি, খুবই বিজলি চমকাচ্ছে। আজকে হয়তোবা অনেক বেশি ঝড় হবে, কালবৈশাখী ঝড়। চতুর্দিকে কিন্তু বেশ অন্ধকার। এই যে দূরে দেখুন, ঝড় দেখে কৃষকরা আটি নিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছে। একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চারদিক। আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। এই মুহূর্তে এই সময় বাইরে থাকা যাবে না, আমরা এখন ঘরের ভিতরে চলে যাই। আপনাদের দেখালাম বর্তমান আজকের এই দৃশ্যটা, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আসার আগ মুহূর্ত। শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড়, দেখুন প্রচণ্ড ঝড় হচ্ছে।